আমেরিকার কংগ্রেসের সাবেক ডেমোক্রেট সদস্য তুলসি গ্যাবার্ডকে দেশের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নির্বাচিত হয়ে বাংলাদেশ ও ধর্মীয় উগ্রপন্থীদের কড়া হুঁশিয়ারি দেন তিনি। তার এই 4 মিনিট 22 সেকেন্ডের বক্তব্যে উঠে আসে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব রাজনীতিতে ধর্মীয় উগ্রবাদের কথা। তিনি বলেন, কংগ্রেস সদস্য হিসেবে তিনি একটি প্রস্তাবনা উত্থাপন করেছিলেন যেখানে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান ছিল। As a member of Congress, I introduced a resolution that called for the protection of Hindus and religious minorities in Bangladesh, people who continue to be targeted and persecuted to this day. তিনি মনে করিয়ে দেন, এই সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছে 1971 সালের 25 মার্চ থেকে। পাকিস্তানি সামরিক বাহিনীরা পরিকল্পিতভাবেই টার্গেট করে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে হত্যা করেছিল, যা শুরু হয় হিন্দু পাড়া ও গ্রাম থেকে। Now, the height of this persecution actually began 50 years ago, when the Pakistani army systematically murdered, raped, and drove from their homes millions of Bengali Hindus because of their religion and ethnicity. On March 25th, 1971 was the beginning of a systematic targeting of Hindus in Bangladesh by the Pakistani military. তিনি আরো স্মরণ করিয়ে দেন, সে সময় মার্কিন সেনেটর টেড কেনেডি বাংলাদেশি শরণার্থীদের দেখতে গিয়ে বলেছিলেন, U.S. Senator Ted Kennedy went to visit the Bangladeshi refugees at that time and said, quote, "Nothing is more clear or more easily documented than the systematic campaign of terror and its genocidal consequences launched by the Pakistan Army on the night of March 25th. Hardest hit have been members of the Hindu community who have been robbed of their lands and shops, systematically slaughtered, and in some places painted with yellow patches marked H." End of quote. তিনি আরো বলেন, এখনো ধর্মীয়ভাবে বিভ্রান্ত বাংলাদেশের কট্টর ইসলামপন্থীদের দ্বারা হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে শেষ হয়নি। 90 দশকের শুরুর দিকে বাংলাদেশের জনসংখ্যার প্রায় 33% ছিল হিন্দু, কিন্তু ক্রমাগত কট্টর মৌলবাদীদের অত্যাচারের কারণে বর্তমানে বাংলাদেশে হিন্দু বসবাস করে মাত্র 8%। এছাড়াও তিনি মনে করিয়ে দিয়ে বলেন, মাত্র কয়েকদিন আগে এই চরমপন্থীরা হিন্দুদের মন্দিরে হামলা চালায়, ট্রেন ধ্বংস করে, সরকারি ভবন, প্রেস ক্লাব সহ গণপরিবহনে আগুন দেয়। বলা বাহুল্য, বাংলাদেশে হিন্দু, অন্যান্য ধর্মের সংখ্যালঘু, ধর্মনিরপেক্ষতাবাদী, নাস্তিক এবং অন্যান্যদের বিরুদ্ধে ইসলামিক চরমপন্থীদের সন্ত্রাসের অভিযান নতুন কিছু নয়, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে। In the early 1900s, Hindus made up roughly 33% of the Bangladesh population. Because of this persistent Islamist campaign targeting Hindus, just 8% of Bangladesh's population are Hindus today. এছাড়াও তিনি ইরাক, লিবিয়া এবং সিরিয়ায় মার্কিন শাসন ব্যবস্থা পরিবর্তনের আগে যে যুদ্ধগুলো হয় এবং তাতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রপ্রধানদের অপসারণের কারণে কিভাবে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠে এবং অন্যান্য ধর্মীয় মানুষের সংখ্যা কমতে থাকে সে বিষয়েও বলেন। Prior to U.S. regime change wars in Iraq, Libya, and Syria, which either toppled or weakened secular authoritarian leaders who protected religious minorities from Islamist jihadists. সবশেষে তিনি বলেন, অমুসলিম এবং তথাকথিত বিধর্মী মুসলিমদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে হবে, দাস করতে হবে এবং অন্তত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে রাখা হবে। তারা জমি অধিকার করতে পারবে না, প্রকাশ্যে উপাসনা করতে পারবে না। এই ধরনের কট্টরপন্থী মতাদর্শের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এদেরকে দমন করতে হবে। তা না হলে পাকিস্তানের মতো এই জিহাদি সন্ত্রাসের অভিযান বিশ্বজুড়ে চলতেই থাকবে। Until the leaders of the United States and the world condemn and commit to defeating the Islamist exclusivist ideology, an ideology which holds that all non-Muslims and many so-called quote-unquote heretical Muslims need to be wiped from the face of the earth, enslaved, or at the very least kept as second-class citizens without the right to own land, worship openly, etc., like in Pakistan, the jihadist campaign of terror will continue. যুক্তরাষ্ট্রের নতুন এই গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের এমন বক্তব্যের পরই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন আগামী দিনে বিশ্বব্যাপী ধর্মীয় উগ্রবাদের বিপক্ষে কতটা শক্ত অবস্থান নিতে যাচ্ছে তা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পর এই ইউনূস সরকারের আমলে মৌলবাদী উত্থানকে কোনোভাবেই যে ট্রাম্প প্রশাসন হালকাভাবে নেয়নি সেটি খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন তুলসি গ্যাবার্ড। আগামী দিনে ইউনূস প্রশাসন কতটা চাপে পড়তে যাচ্ছে তা বলা বাহুল্য।
ডেস্ক রিপোর্ট bibangla.net